ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল কামারহাটি। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মারধরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বেলঘরিয়ার নন্দননগর এলাকা। অভিযোগ দায়ের করেছে বেলঘরিয়া থানায়। বিজেপি কর্মী দীপক পাঠকের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তৃণমূল কর্মীরা তাকে হুমকি দিচ্ছিল। আর গতকালই তিনি দেওয়াল লিখন করতে গেলে বিজেপির পক্ষ থেকে তিনি যখন দেওয়াল লিখন করতে যায় সেই সময় তৃণমূলের লোকজন এসে তাকে মারধর করে। শুধু তাকে মারধর করা নয়, তার পরিবারকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করছে দীপক। বিজেপি কর্মী দীপক পাঠকের দাবি, অবিলম্বে সেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। দিনের পর দিন এই ঘটনায় হুমকি দেওয়া হচ্ছে এবং তার ফলে আতঙ্কে রয়েছে দীপক পাঠক সহ তার পরিবারের লোকজন। কামারহাটি পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী দীপক পাঠক যখন দেওয়াল লেখন করতে যায় তখন তাকে সেই এলাকারই তৃণমূল কর্মীরা তার উপরে হামলা চালায়, তাকে হুমকি দেয় এবং এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কামারহাটি অঞ্চল জুড়ে। ইতিমধ্যে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি কর্মী দীপক পাঠকের পক্ষ থেকে। আর এর প্রতিবাদে বেলঘরিয়া থানার সামনে এদিন বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। দোষীদের দ্রুত শাস্তির দাবিও জানানো হয় এই দিন। এই গোটা বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টির তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ। আমি বিকেলে দেয়াল রেখে আমি বাড়িতে আসার পরে আমি চান করছিলাম, এসেই সদ্যজাত এরা হঠাৎ হামলা করা শুরু করে দিল। এসে গাড়িটা থামিয়ে উলট পালট মারধর, লাঠি ডান্ডা দিয়ে মারধর করলো, উল্টো পাল্টা এখানে ঘুষি চালালো, ব্লাডিং হয়েছিল। তখন আমার স্নান করে তারপর চোখে অন্ধকার দেখার পরে আমি কিছু দেখতে পাই না। তারপর আমার বাড়ির লোকজন আসে, মা বেরিয়ে আসার পরে এদের বলার পরে এরা গাড়ি ঘুরিয়ে আবার বললো পরে যদি কোনো এফআইআর যদি করা হয় এরপরে পরের দিনকে এর দিয়ে বড় হামলা হবে। বলছি, তুমি কি তাদের চেনো? আমি একজনকে চিনি, আর বাদ বাকি ছেলেদের আমি চিনতে পারিনি। কি নাম তার? যাকে চিনি সে তাপস কুন্ডু। কোনো দল করে? হ্যাঁ, টিএমসি পার্টি করে। এর আগে কি কোনো তোমার সাথে ঝামেলা? হ্যাঁ, এর আগে 21-এ হয়েছিল। আমার বাড়িতে এসে হামলা করেছিল, আমার গাড়ি ঠাড়ি সব ভেঙে দিয়েছিল। এর আগে টিএমসি পার্টিটা ওরা করে, আমি বিজেপি করি। এই কারণে অ্যাকচুয়ালি তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওরা বুঝতে পারছে এই নির্বাচনে হার অনিবার্য। এখন বিজেপি ছেলেদের মেরে যতটা ভয়ভীতি প্রদর্শন করে ওরা নির্বাচনটার বৈতরণী পার হতে চাইছে। মানুষ ওদের সাথে নেই, এটা পরিষ্কার। ওরা এমনিও হারবে। আর এদের ওপর যে হামলা হচ্ছে, কোনো অবস্থাতেই আমাদের কোনো কর্মীর গায়ে যদি হাত পড়ে আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আমরা আইনের দ্বারস্থ হবো। ল উইল টেক ইট অন কোর্স। কেউ যদি আইন শৃঙ্খলা না মানতে চায় তাকে দিয়ে জোর করে কি করে মানানো যাবে? আমরা আইনের দ্বারস্থই হয়েছি। আমরা তো অন্যথায় অন্য কোনো স্টেপ আমরা নেব না। আমরা আইন যেভাবে ব্যবস্থা নিতে বলে আমরা সেই ব্যবস্থাই আমরা নেব। আজকেও আমরা তাই করলাম। একটা এফআইআর করার জন্য লেটার অফ কমপ্লেন জমা দিলাম আইসিকে অ্যাড্রেস করে, এবং আজকে জিডি এন্ট্রি করে নাম্বারও দিয়ে দিয়েছে। আগামীকাল আমরা এফআইআর কপি পাবো। ল উইল টেক ইট অন কোর্টস। এই একটাই জিনিস, আমাদের কাছে যা পথ, এই পথে আমরা এগোচ্ছি, আইনের পথে। তবে এই লড়াই আমাদের জন্য, আমরা ছাড়বো না, আমরা লড়ে দেখবো শেষ পর্যন্ত। কামারহাটি থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।